বাচ্চাদের শৈশবে অনেকটা সময় জুড়ে কিন্তু থাকে খেলাধুলা। বাচ্চারা আমরা জানি যে ন্যাচারালি খেলাধুলা করতে খুবই পছন্দ করে। মাঝে মাঝে তারা একা একা খেলে, দৌড়ঝাঁপ করে, আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে তারা ফুটবল, ক্রিকেট এবং স্কুলের নানান খেলাধুলাতে কিন্তু মেতে উঠছে। আমরা যদি চিন্তা করি 20 বছর আগের কথা, তখন কিন্তু খেলার অনেক সুযোগ ছিল, যেমন আমাদের অনেক বড় বড় মাঠ ছিল, অনেক পার্ক ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাচ্চারা সেই ফ্যাসিলিটিগুলো সেভাবে পাচ্ছে না। বড় মাঠ পাচ্ছে না, খেলাধুলার ভালো জায়গা পাচ্ছে না, আবার অনেক সময় তারা মোবাইল ফোন, ল্যাপটপ বা অন্য অন্য ডিভাইসে আসক্ত হয়ে যাচ্ছে। বাচ্চারা যদি এই ডিভাইস থেকে বেরিয়ে এসে খেলাধুলায় এঙ্গেজ হতে পারে, তাহলে কিন্তু তাদের শৈশবটা খুবই আনন্দময় হতে পারে। বাচ্চাদের নানান ধরনের খেলাধুলার মধ্যে ফ্রি প্লে খেলাটা কিন্তু খুবই উপকারী। এখন আমরা জেনে নিই ফ্রি প্লেটা আসলে কি। খুবই সিম্পলভাবে যদি বলি, ফ্রি প্লে হলো যখন একটা বাচ্চা একা একা নিজ দায়িত্বে খেলে। যেরকম আমরা জানি যে অনেক সময় বাচ্চারা গাইডেন্সের আন্ডারে বাস্কেটবল খেলছে, ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, কিন্তু ফ্রি প্লে হলো যখন সে নিজে নিজে কোনো খেলা ইনিশিয়েট করে। যেমন এটা হতে পারে কোনোখানে দৌড়ঝাঁপ করা, আবার হতে পারে একা একা ড্রয়িং করা, হতে পারে যে সে কোনো ক্যারেক্টারকে নিজের মতো করে প্লে করছে। এগুলোকে আমরা ফ্রি প্লে বলে থাকি। এখন ফ্রি প্লে কতটা ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য, দেখা গেছে আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্সের একটি রিপোর্টে ফ্রি প্লের কারণে কিন্তু বাচ্চাদের সোশ্যাল, ইমোশনাল এবং সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়ে থাকে। ফার্স্ট হলো ক্রিয়েটিভিটি। সো ফ্রি প্লের মাধ্যমে বাচ্চারা কিন্তু তাদের ইম্যাজিনেটিভ স্কিলস এবং ক্রিয়েটিভ স্কিলস ইউজ করে তারা তাদের ক্রিয়েটিভিটি অনেকটুকু এনহ্যান্স করতে পারে। সো আমরা জানলাম ক্রিয়েটিভিটি। সেকেন্ডলি, ফ্রি প্লের মাধ্যমে তারা তাদের প্রবলেম সলভিং স্কিলস এবং ডিসিশন মেকিং স্কিলসও কিন্তু ডেভেলপ করতে পারে। থার্ডলি, মোটর ডেভেলপমেন্ট। মোটর ডেভেলপমেন্ট তারা যখন খেলাধুলা করে, তাদের যে শারীরিক পরিশ্রমগুলো হয়, তাদের কিন্তু সেটা তাদের লার্জ মাসেলস এবং ফাইন মোটর যে স্মল মাসেলসগুলো আছে বডিতে, সেগুলো কিন্তু ডেভেলপ করে। শিশুরা যখন স্বাধীনভাবে ফ্রি প্লে করে, তখন কিন্তু তাদের মধ্যে সেলফ অ্যাওয়ারনেস এবং তাদের সেলফ কনফিডেন্স বৃদ্ধি পায়। ফ্রি প্লের কিছু এক্সাম্পল হতে পারে দৌড়াদৌড়ি, লাফালাফি, কানামাছি খেলা অথবা লুকোচুরি খেলা, এবং সাথে ড্রয়িংও কিন্তু একটি ফ্রি প্লের উদাহরণ হতে পারে। এতক্ষণ তো আমরা ডিসকাস করলাম ফ্রি প্লের উপকারিতাগুলো কি কি। এখন আমরা জানবো ফ্রি প্লে না করলে শিশুদের মধ্যে কি কি অসুবিধা হতে পারে। ফ্রি প্লের অভাবে বাচ্চাদের ইমোশনাল ডেভেলপমেন্টের উপর কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়ে, যা তাদের এংজাইটি, ডিপ্রেশন এবং অ্যাটেনশনের প্রবলেম হওয়ার চান্সেস কিন্তু খুব বাড়িয়ে দেয়। দেখা যাচ্ছে অতিরিক্ত পড়ার চাপ এবং স্ক্রিনে অতিরিক্ত সময় ব্যয় করার কারণে খুব একটা ফ্রি প্লে করার সুযোগ হয়ে ওঠে না। অ্যাজ আ প্যারেন্ট আমাদের উচিত আমাদের সন্তানদের ফ্রি প্লে করার সুযোগ করে দেওয়া।